وما أرسلناك إلا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক, সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে ধারাবাহিক পর্বের আজকের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক ও উদার দৃষ্টিভঙ্গি সম্পর্কে। সভা সমাবেশ ও মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের সাথে উত্তমভাবে তিনি সাক্ষাৎ করতেন, তাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গি অবলম্বন করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ যদি কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরত, তখন তিনি তার হাতকে ছেড়ে দিতেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি রাসূলের হাতকে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে কারো সাথে কথা বলতেন, হাঁটুকে তার দিকে ফিরিয়ে তিনি বসতেন। কখনও যদি তিনি কারো সাথে মুসাফাহা করতেন, তখন তার দিকে ফিরেই তিনি মুসাফাহা করতেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের প্রতি ভালোবাসা, হৃদ্রতা, কোমলতা প্রদর্শন করতেন, তাকে গুরুত্ব দিতেন। কখনও কারো প্রতি তিনি বিরক্ত হতেন না, কাউকে এড়িয়ে যেতেন না। কথা শেষ না হওয়া পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারো সাথে কথা বলতেন, তিনি হেসে মুখে কথা বলতেন, সাবলীলভাবে কথা বলতেন। এই বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের সময়গুলো কিভাবে অতিবাহিত করেন, তার আচরণ কেমন থাকে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি ছিলেন সকল মানুষের প্রতি অতি কোমল ও নমনীয় এবং তিনি সর্বদা হাসি মুখে থাকতেন। কেউ কখনো তাকে কোনো সাহাবীর দিকে পা মেলে বসতে দেখেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সর্বদা খোঁজ খবর রাখতেন এবং তিনি সাহাবায়ে কেরামের সাথেই বসবাস করতেন। তিনি তাদের সাথে পিতৃতুল্য আচরণ করতেন। কেউ কখনো যদি চোখের আড়াল হয়ে যেত, তিনি তাকে না দেখতে পেতেন, তখন তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন তার সম্পর্কে, সে ঠিক আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। তাবুক যুদ্ধের মধ্যে প্রায় 30,000 সৈন্যবাহিনী যুদ্ধের উদ্দেশ্যে রওনা করে। ঠিক সেই সময়ে যখন হাজারো মানুষের ভিড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিককে না দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কাব ইবনে মালিকের কি হয়েছে? এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনাকে না দেখতে পেলেন, তখন তিনি তার সে পূর্বের আচরণ এবং উত্তম শিষ্টাচারের কারণে তিনি তার সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখন তিনি তার আদব ও শিষ্টাচারের প্রতিও তিনি লক্ষ্য রাখতেন। আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি কখনো চুপি চুপি একাকী কথা বলতে চাইতেন, তখন রাসূল তার মাথাকে তার দিকে ঝুঁকাতেন এবং কেউ তার হাত ধরলে তিনি তার হাত ছেড়ে দিতেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার হাত ছেড়ে দেয়। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে তার উত্তম আখলাক ও উদার দৃষ্টিভঙ্গি তিনি প্রকাশ করে গিয়েছেন, আমাদের মধ্যে প্রতিষ্ঠা করে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা যদি সেই রাসূলের আদর্শকে অনুসরণ করতে পারি, নিজেদের জীবনকে সেভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমরাও হতে পারবো জগতের শ্রেষ্ঠ মানবের একজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ميراث الرسل ينادينا فلنحمل للقوم الدينا